আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুনাহ হবে? ভালো লাগে না সেজন্য আপনি তালাক দিবেন। তালাক তো আপনি দিতে পারেন, সেটার সুযোগ আপনার জন্য আছে। কিন্তু জাস্ট ভালো লাগে না, এই কারণে আপনি তালাক দিবেন, এই ভালো না লাগার মাত্রাটা কি, পরিমাণটা কি, এটার ব্যাখ্যাটা কি, সেটি আসলে জানা দরকার। মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো, তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা। একটা মানুষকে আল্লাহ তাআলা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন, এমনটি হতে পারে না। অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক, তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে। বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে, তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। আল্লাহ তাআলা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই, বিকলাঙ্গ বানান নাই। এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয়? এরকম আরো বহু বিষয় আছে। অতএব আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এইভাবে দেখার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ করে। অতএব শুধু ভালো লাগলো না এটার কারণে তালাক দিয়ে দিলাম, সেটা জুলুমের পর্যায়ে পৌঁছতে পারে। আর এই ভালো না লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না, তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, কোনোভাবে আমার বনিবনা হয় না, বা তার কোনো সমস্যা যেটা সংশোধন হয় না, তাহলে আল্লাহ তাআলা কয়েকটা ধাপ অবলম্বন করতে বলেছেন। তাকে আপনি নাসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে নাসিহা করবেন, তার পক্ষের একজন, আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয়, এরকম উভয় পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে, বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে, গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয়, কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থায়, এরকম অবস্থায় সংসার করা কঠিন হয়, নানান জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে। এজন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে